হুম। হ্যালো আইরিন, হ্যালো হৃদয়। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে তো প্রথম রোজা, হ্যাঁ। সেহরি খাইলা, হ্যাঁ। নামাজ পড়ছো, হুম। তারপর এইবার রোজার মধ্যে তোমার কি পরিকল্পনা? এবার রোজার মধ্যে আমার তেমন কোনো পরিকল্পনা নাই। আসলে আসলে পরিকল্পনা করেও কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমার কিছুদিন পরে ফাইনাল প্রফ। আমি এখন প্রচুর একাডেমিক্যালি প্রচুর ব্যস্ত আছি। আমি এখন ব্লকে আছি, মানে আমাদের উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে। রমজানে হচ্ছে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস হবে। এরপরে তো তুমি জানো বাসায় এসে রান্না বান্না, তারপরে পড়াশোনা, তো সব কিছু নিয়ে আমি অনেক ব্যস্ত থাকবো। কিন্তু তারপরও আমি চাই যে এই সকল ব্যস্ততার মধ্যেও আমি যেন মানে সবগুলো রোজা যেন আমি ঠিক মতো রাখতে পারি। আর হলো মানে ৫ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজটুকু যেন আমি ঠিকভাবে পড়তে পারি। আমার শুধুমাত্র এই রমজানে এইটুকুই চাওয়া। আর হচ্ছে যারা এখন রোজা রাখতেছে, এই রমজানের রোজা রাখবে, তাদের সবাইকে শুভকামনা, তাদের সবাইকে রমজানের মোবারকবাদ জানাই। আর এই রোজার মধ্যে স্বাস্থ্যর স্বাস্থ্যর ব্যাপারে তুমি কিছু টিপস দাও। স্বাস্থ্যর ব্যাপারে মানে হেলথ রিলেটেড কোনো টিপস আমি দিতে চাই না, কিন্তু আমি আমার পরিকল্পনাটা বলি। সেটা হলো এই রোজায় মানে সব রোজাতেই আমরা ভাজাভুজি খাই, ঠিক আছে? ভাজাভুজি খেতে সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। কিন্তু আমরা পরিকল্পনা করেছি যে এই রোজায় আমরা তেমন কোনো ভাজাভুজি খাবো না। আমরা ইফতারে কিছু ফল ফ্রুট খাবো এবং হচ্ছে চিড়া জাতীয় যেই সব খাবার আছে, চিড়া, টক দই, এটা খাবো এবং তার কিছুক্ষণ পরেই হচ্ছে মানে ভাত খেয়ে নিব আর কি। তো এই হলো প্ল্যান, মানে একদম ভাজাভুজির দিকে একদমই আমরা যাব না এই রমজানে। মানে খুবই ফল ফ্রুট দিয়ে বা সিম্পল খাবার খাওয়ার চেষ্টা করব আর কি। আমরা শাক সবজি বেশি খাওয়ার চেষ্টা করব এবং হচ্ছে তরকারি আর কি বেশি খাওয়ার চেষ্টা করব আর কি। আমার প্ল্যান এইটুকুই। ফাইবার অ্যান্ড মিনারেল নাকি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে।